এমনিতেই যে কোনো অমাবস্যার দিন সূর্য ওঠার আগে উঠতে হয়, না হলে জীবনের অনেক কাজে বাধা সৃষ্টি হয়। তাই মহালয়ার দিন যেহেতু অমাবস্যা, তাই সবসময় সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এতে করে আপনার জীবনে কোনো কর্মে বাধা সৃষ্টি হবে না। মহালয়ার দিন কোনো তন্ত্রক্রিয়া করা ছাড়া যদি আপনি সাধারণ কোনো পাবলিক হন, খালি আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন, তাহলে কোনো কারণেই সন্ধ্যের পর চৌরাস্তার মোড়, 3 রাস্তার মোড় এবং শ্মশান বা কবরস্থানে যাবেন না। আপনি যে সকল মন্ত্রে বেশি কাজ করেন, গুরুমুখী বিদ্যা যেগুলো দিই, যেগুলো মুখস্থ করলেই আপনার কাজে লেগে যাবে, যদি আপনি নতুন ভিউয়ার্স হন এবং কিছু কিছু মন্ত্র তুলেছেন কিন্তু মুখস্থ করা হয়নি, সেই সকল মন্ত্র আপনি গ্রহণকালে মুখস্থ করে নেবেন। যদি আপনার খুবই অর্থ সংকট হয়, বিভিন্ন কাজ করছেন, বিভিন্ন কর্মে যুক্ত আছেন, তবুও অর্থ সংকট, মানে একদম সংসার চলছেই না, সেক্ষেত্রে আপনি একটি নিখুঁত অশ্বত্থ পাতা তুলে নিয়ে আসবেন। আগের থেকেই কোনো জাগ্রত কালী মন্দির থেকে একটু আলতা নিয়ে আসবেন এবং ডালিমের ডাল ভেঙে নিয়ে এসে ছিলে কলম তৈরি করবেন। ওই কলম দিয়ে ওই আলতা ডুবিয়ে গায়ত্রী মন্ত্র ওই অশ্বত্থ পাতার উপর আপনি লিখবেন। মন্ত্রটি হচ্ছে ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। মন্ত্রটি লিখে শুকনো করে আপনি ক্যাশ বাক্সে বা বাড়িতে যেখানে টাকা রাখেন, সে টাকা রাখার তিজুরি বা সিন্ধুকে রেখে দিলে আপনার অর্থের অভাব হবে না, যে কোনো প্রকার আপনার সংসার ঠিকঠাকভাবেই চলে যাবে। হ্যাঁ, আরও একটি বিশেষ কথা, এই মহালয়ার দিন আপনি আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কুটুম বাটুম, ভিক্ষুক, গরিব লোক, বৃদ্ধ লোক, এদের কারোর সাথেই কোনো কারণবশতেই যে কোনো যত রকম যাই পরিস্থিতি ঘটুক না কেন, অপমানজনক কথাবার্তা বা ঝগড়াঝাটি করা বা নিজের মস্তিষ্কে রাগ আনা, রেগে যাওয়া, কাউকে চড়াচড়া কথা বলা, এইগুলো থেকে দূরে থাকবেন। ওই দিন সারাদিন খোঁজমেজাজিভাবে থাকবেন, খুশি থাকবেন, কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না। এরকম করলে আপনার দুর্ভিক্ষে ছায়া পড়তে পারে। আপনি যত বড় লোক হন না কেন, আপনার ক্ষতি হতে পারে এই মহালয়ার দিন। তাই সাবধানে ওই দিনটা চলাফেরা করবেন।